بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم উত্তর ভারতে শরিয়া ও নদওয়াতুত তামিলে কদিম তনজিমুল মাদারিসুল ইসলামিয়া দ্বারা পরিচালিত পরীক্ষা বোর্ডের দৌরায়ে হাদিস মওকুফ আলাইহি ও হিফজ বিভাগের 2024 সনের ফাইনাল পরীক্ষার ফলাফল আজকে ঘোষণা করা হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু পরিচালনায় সংশ্লিষ্ট সবাই সহ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিস্তারিত ফলাফল পরীক্ষা বোর্ডের সম্পাদক মৌলানা বহরুল ইসলাম সাহেব প্রকাশ করবে। 30 এপ্রিল 2024 ইংরাজি। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ 30 এপ্রিল 2024 ইংরেজি এবছরের তনজিমুল মাদারিসুল ইসলামিয়া এক্সাম বোর্ড দ্বারা পরিচালিত 2024-1445 ডিগ্রি ফাইনাল পরীক্ষা সমূহের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবছর ফাইনাল পরীক্ষা সমূহের নাম হলো তাকমিলে দৌরায়ে হাদিস, তাকমিলে আলিয়া বা মওকুফ আলাইহি, তাকমিলে আলিয়া বানাত মওকুফ আলাইহি, তাকমিলে হিফজ। এই চারটি পরীক্ষার মধ্যে সর্বপ্রথম তাকমিলে দৌরায়ে হাদিসের রেজাল্ট হলো যে টোটাল অ্যাপিয়ার্ড হয়েছেন 104 জন এবং টোটাল উত্তীর্ণ হয়েছেন 60 জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 13 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 21 জন, তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 26 জন এবং এদের মধ্যে 10 জনকে র্যাঙ্ক হোল্ডার্স হিসাবে নির্বাচিত করা হয়েছে। সর্বপ্রথম মোহাম্মদ আসাদ আলী প্রথম স্থান অধিকার করেছেন। দারুল হাদিস কৈলাসর, নওনেজ টিলাবাজার কাসিমুল উলুম মাদ্রাসা। 2 নম্বর মোহাম্মদ আলী দ্বিতীয় স্থান অর্জন করেছেন, দারুল হাদিস কৈলাসর, নওনেজ টিলাবাজার কাসিমুল উলুম মাদ্রাসা। তৃতীয় হয়েছেন আসাইদুল ইসলাম, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর। চতুর্থ স্থান অধিকার করেছেন ফুজাইল আহমেদ বড়বুইয়া, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দি। পঞ্চম স্থান অধিকার করেছেন দিলওয়ার হোসেন রুবেল, দারুল হাদিস কৈলাসর, নওনেজ টিলাবাজার কাসিমুল উলুম মাদ্রাসা। ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোহাম্মদ রুহুল আমিন, আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়া রাতাবাড়ি। সপ্তম স্থান অধিকার করেছেন জামিল আহমেদ লস্কর, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দি। অষ্টম স্থান অধিকার করেছেন হিব্বুর রসুল উসামা মবরুর, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর। নবম স্থান অধিকার করেছেন মমসাদ আহমেদ, আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়া রাতাবাড়ি। দশম স্থান অধিকার করেছেন আব্দুস সামেদ, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর। তাকমিলে আলিয়া 2024-এর রেজাল্ট। সর্বমোট পরীক্ষায় বসেছিলেন 61 জন, এর মধ্যে পাস করেছেন 35 জন। প্রথম বিভাগে 15 জন, দ্বিতীয় বিভাগে 10 জন, তৃতীয় বিভাগে 10 জন। এর মধ্যে 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্ক হোল্ডার হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফার্স্ট হয়েছেন আবু শাহিদ আরাফাত, আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়া রাতাবাড়ি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জিয়াবুর রহমান, মাদ্রাসা আল ইসলাম ইলামবাজার। তৃতীয় স্থান অধিকার করেছেন গুলজার আহমেদ, মাদ্রাসা আল ইসলাম ইলামবাজার। তাকমিলে আলিয়া বানাতের তাকমিলে আলিয়া বানাত পরীক্ষা 2024-এর পরীক্ষায় বসেছিলেন 11 জন, এর মধ্যে পাস করেছেন 11 জনই। তো প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 10 জন এবং দ্বিতীয় বিভাগে 1 জন। এদের মধ্যে র্যাঙ্ক হোল্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে যে প্রথম স্থান অধিকার করেছেন জাসমিনা বেগম, উত্তর বর্বন কাসিমুল উলুম বানাত টাইটেল মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জামিলা ফিরদাউস, উত্তর বর্বন কাসিমুল উলুম বানাত টাইটেল মাদ্রাসা। তৃতীয় স্থান অধিকার করেছেন সুহাদা বেগম, উত্তর বলবন কাসিমুল উলুম বানার টাইটেল মাদ্রাসা।
অতঃপর তকমিলে হিফজ এক্সামিনেশন 2024, এই তকমিলে হিফজ পরীক্ষায় বসেছিলেন 90 জন ছাত্রছাত্রী। এর মধ্যে 80 জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে 57 জন, তৃতীয় বিভাগে 20 জন এবং তৃতীয় বিভাগে 3 জন পাশ করেছেন। তো এর মধ্যে 3 জনকে র্যাঙ্ক হোল্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রথম স্থান অধিকার করেছেন আবু তালহা সিদ্দিকী, জামিয়া শফিকিয়া, দারুল উলুম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাহিল আহমেদ, মাদ্রাসা তাহফিজুল কোরআন, হাফানিয়া। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম জামিল, কারি আব্দুল গফুর, মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই হলো সংক্ষিপ্ত রেজাল্টের বিবরণ। বিস্তারিত রেজাল্ট ইনশাআল্লাহ সেন্টারে পৌঁছানো হবে। এবং আজকে উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া অনুতাত তামির এর অধীন তনজিউল মাদারিস ইসলামিয়া পরীক্ষা বোর্ডের গৃহীত ফাইনাল পরীক্ষা সমূহের ফলাফল ঘোষণা করা হয়েছে। তো বিস্তারিতভাবে হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু বলেছেন এবং আমাদের বোর্ডের সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম সাহেবও উনি ফলাফল প্রকাশ করেছেন। আর বিস্তারিত ফলাফল তো যেভাবে ঘোষণা করা হয়েছে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং এই রেজাল্ট পরীক্ষা পরিচালনা এবং রেজাল্ট প্রস্তুতে যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষত আমাদের কেন্দ্রীয় নদওয়ার কার্যালয় সম্পাদক মৌলানা নিমুদ্দিন চৌধুরী সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং এই বোর্ড যেভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আমি আশা করব তার ধীরে ধীরে উন্নয়ন হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।